সূর্য, কলমে হরপ্রসাদ গায়েন। সূর্য। আমি মনে করি সন্তান ফুলের মতো পবিত্র। ফুলের সৌরভে দেবতা তৃপ্ত হন, আর সন্তানের সৌরভে সমৃদ্ধ হয় পিতামাতা, পরিজন। 3 বছর হতে চলল, তোমার কোনো খোঁজ নেই। দিন কেটে যায়, রাত জমে উঠে বুকে। ফিরে তাকালে মনে পড়ে না তোমার প্রতিপালনে জ্ঞান তো কোনো কার্পণ্য করেছি বলে। সামান্য প্রাইমারি স্কুলের চাকরি, তার পাশাপাশি প্রাইভেট কলেজে ম্যানেজমেন্ট পড়ানোর দুঃসাহস, জীবনের সমস্ত নিরাপত্তা ঝুঁকির মুখে ঠেলে সবটাই ছিল তোমার জন্য। 1 সপ্তাহ ধরে তোমার মায়ের পীড়াপিড়িতে এই চিঠি লেখালা। প্রতিটি শব্দের আগে একবার করে দীর্ঘশ্বাস। অনেক খোঁজ খবরের পর তোমার বিদেশের ঠিকানা জোগাড় করতে পেরেছি। ঠিকানা পেয়েছি, কিন্তু পাইনি তোমাকে। মনে আছে নিশ্চয়ই তোমার মায়ের চোখের সমস্যার কথা। দিনে দিনে ক্ষীণ হয়ে আসছিল দৃষ্টি, শরীরও ভেঙে পড়ছিল নিঃশব্দে। ছোট্ট একটি অপারেশনেই সব ঠিক হয়ে যেতে পারত। ঠিক তখনই এলো তোমার বিদেশে চাকরির কনফার্মেশন লেটার। বিদেশ যাত্রার যাবতীয় খরচের জন্য তোমার মায়ের কথায় অপারেশনের টাকাটুকুও তোমাকে দিয়ে দিয়েছিলাম। তিনি ভেবেছিলেন মায়ের চোখের আলো তার ছেলের ভবিষ্যতের পথ আলোকিত করবে। ভেবেছিলেন কয়েক মাসের মধ্যেই তুমি অপারেশনের ব্যবস্থা করবে। আজ 7 মাস। প্রতীক্ষা ফুরিয়েছে, কিন্তু অপেক্ষা ফুরোয়নি। আমি অবসর নিয়েছি। 33 বছরের চাকরির যৎসামান্য সঞ্চয়, সুনিতার বিবাহ আর তোমার পড়াশোনাতেই নিঃশেষ। এখনো পাইনি পিএফ, চালু হয়নি পেনশন। অফিসের দালানে দালানে ঘুরে বেড়াই মুখ লুকিয়ে। শেষ কর্মদিবসে নামের পাশে পড়ল লাল কালি, 33 বছরের নীরব সাধনার সমাপ্তি চিহ্ন। হয়তো সেই জন্যই আজ সবকিছু থমকে আছে। প্রতিদিন অফিসে ঘুরি, টেবিল থেকে টেবিলে। ওরাও ঘোরান, বলতে চায় পার্টি ফান্ডে কিছু দিলে হয়তো গতি আসবে। আমি শুধু ভাবি বিবেকের কোন তাক থেকে সে টাকা নামিয়ে আনব। আরেকটি কথা জানানো দরকার, যে জামাইবাবুকে তুমি আদর্শ মানো, 4 মাস আগে তোমার দিদিকে চিবত্তরে বিতাড়িত করেছে। সন্তান না হওয়া সব অপরাধ তার ঘাড়ে চাপিয়ে তাড়িয়ে দিয়েছে। ভাঙা পায়ে, ভাঙা মন নিয়ে সে ফিরেছে এই বাড়িতে। সেই শোকে তোমার মা আরো ভেঙে পড়েছেন। রাতে ঘুমোতে পারেন না, দিনে তাকিয়ে থাকেন দেয়ালের দিকে। যেদিন তুমি জন্মেছিলে, সূর্য তখন অস্তপ্রায়, গোধূলির আলোয়। সবাই বলেছিল, দিদি, তোমার ছেলে কুল আলো করে এসেছে। সেই কথা শুনেই তোমার মা নাম রেখেছিল সূর্য। ভেবেছিল যেদিন আমাদের জীবনের সূর্য অস্তপ্রায় হবে, সেদিন এই সূর্যের আলোয় আবার নতুন করে বাঁচব। আজ সেই আলোয় চেয়ে আছেন তিনি, অন্ধ, অচল, প্রায় নিঃশেষ। তবুও বলতে হয়, এইটুকু জানিও আমরা ভালোই আছি, কারণ বেঁচে থাকার ভানটুকু এখনো বাকি আছে। ইতি, বাবা।